এলবো দুই হাত একই সাথে এলবো এক্সটেন্ড হবে। যখন আমরা বল ছাড়বো এলবোটা এক্সটেন্ড করব, এলবোটা পুরো এক্সটেন্ড হবে, হাফ না ফুল এক্সটেন্ড হবে, তারপর বল রিলিজ হবে। রাইট। আমরা এখন পরবর্তী পাসে চলে যাব, বাউন্স পাস। বাউন্স পাস হলো ফ্লোরে বলটি বাউন্স করে আমার টিমমেটের কাছে পৌঁছানো হলো বাউন্স পাস। বাউন্স পাস দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে বলটি যেন আমাদের 2/3 ডিস্টেন্সের মধ্যে ড্রপ পড়ে। এই পাসটি সবচেয়ে বেশি ব্যবহার হয় ইনসাইডে, অর্থাৎ 3 পয়েন্ট লাইনের ভেতর থেকে যখন পোস্ট পজিশনে বলটি পাস করি তখন। এবং এই পাসটি করার সময় ডিস্টেন্স চেস্ট পাসের তুলনায় কম থাকে। চলুন দেখে নেওয়া যাক। একই নিয়মে যখন পাস দেব আমার টিমমেটের দিকে পা থাকবে, এরপর বলটি বুকের পজিশন থেকে আমার টিমমেটের সাথে আমার ডিস্টেন্সের 2/3 জায়গায় বলটি ড্রপ ফালাবো। লক্ষ্য রাখবো বলটি যখন ড্রপ পরে যখন উপরে আসবে তখন যেন কোমরের সমান উপরে উঠে। চলুন দেখে নেওয়া যাক বাউন্স পাস। এখানেও চেস্ট পাসের মতো একই রকম পদ্ধতি ব্যবহার হবে। থ্রোয়িং শেষে পাসের যখন থ্রো করা শেষ, আমার ফলো থ্রু করার সময় আমার এলবো ফুল এক্সটেন্ড থাকবে এবং আঙ্গুলগুলি ফ্লোরের দিকে থাকবে। আমার টিমমেট রিসিভ না করা পর্যন্ত আমি ফলো থ্রু হোল্ড করব এবং রিসিভ করে ফেললে আমি পরবর্তী পাস রিসিভের জন্য আমার হাত বুকের সামনে নিয়ে বলের দিকে ফেস করে থাকবে। পাসটি দেওয়া একটু সামনের দিকে বডি বেন্ড হবে, বেন্ড পাস। ইয়েস। বাউন্স পাস দেওয়ার সময় আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আমাদের কমন কিছু মিস্টেক হয়ে যায় বাউন্স পাসের সময়। বাউন্স পাস দেওয়ার সময় আমরা টিমমেটের পায়ের খুব কাছাকাছি বলটি ড্রপ ফালাই, তখন দেখা যায় বলটি কোমর পর্যন্ত উপরে না এসে আমাদের হাঁটু বা হাঁটুর নিচে বলটি লেগে যায়, তখন টিমমেটের বল ধরতে অসুবিধার সৃষ্টি হয়। এক্ষেত্রে অনেক সময় বল লুজ হয়। তাই আমরা চেষ্টা করব বলটি এমন স্থানে ফেলতে যেন বলটি ড্রপ করার পর আমাদের কোমর সমান বা কোমরের তুলনায় একটু উপরে বলটি উঠে। ওভারহেড পাস করা হয় যখন আমাদের সামনে ডিফেন্স থাকে, ডিফেন্সের মাথার উপর দিয়ে বলটি যেন আমার টিমমেটের কাছে পৌঁছাতে পারি, সেক্ষেত্রে আমরা ওভারহেড পাস ইউজ করি। ওভারহেড পাসের সময় ডিস্টেন্সটা বাউন্স পাসের তুলনায় বেশি হয় এবং পদ্ধতি একই রকম থাকে প্রায়। আমাদের টার্গেটের দিকে আমরা পা নেব, বলটিকে আমরা চেস্ট লেভেল থেকে মাথার উপরে উঠাবো, বলটি আমার মাথার উপরে সরাসরি থাকবে, বলটি পিছনে যাবে না। যখন পাস করব আমাদের কবজি দিয়ে আমার টিমমেটের চেস্ট লেভেল পর্যন্ত থ্রো করব। একইভাবে যখন ফলো থ্রু থাকবে, ফলো থ্রুর সময় এলবো আমাদের চোখ লেভেল বরাবর থাকবে বা একটু উপরে থাকবে এবং আমাদের আঙ্গুলগুলি ফ্লোরের দিকে থাকবে। আমরা যেদিকে পাস দিব আমাদের পা ওই দিকে নিয়ে যাব এবং রিসিভ করার সময় আমরা আমাদের চেস্ট লেভেলের সামনে হাত রাখব। বল মাথার পেছনে যাবে না। আমরা যখন পাস করব তখন বলটা পেছনে যাবে না। পেছনে থাকলে আমাদের ইনজুরির পসিবিলিটিস বেশি, শোল্ডার ইনজুরির পসিবিলিটি বেশি, পাশাপাশি ডিফেন্স স্ল্যাপ করে নিয়ে যাওয়ার চান্সও থাকে। এ কারণে বলটিকে আমরা আমাদের মাথার উপরে উঠাবো। যখন থ্রো করব পা সামনে, এলবো একটু সোজা, আমাদের রিস্ট শুধু কবজির পাওয়ারে বলটিকে আমরা সামনে ছুঁড়ে মারার চেষ্টা করব। বল রিসিভের সময় আমরা ছোট একটা জাম্প করে বলটা ধরবো যেন আমরা দুই পায়ে পিভট করতে পারি। এলবো এক্সটেন্ড হবে। বল রিসিভ করার জন্য আমরা অলওয়েজ হাত সামনে রাখবো, হাতের তালু বলের দিকে ফেস করে থাকবে। আমাদের সবসময় হাতের তালু বলের দিকে ফেস থাকবে।
যেদিক থেকে পাস আসবে আমরা বল ধরার জন্য রেডি থাকব এবং আঙ্গুলগুলি উপরের দিকে থাকবে, হাতের তালু বলের দিকে থাকবে।